আরে তোর আসতে এতক্ষণ লাগলো কে? কি করবো বুঝলু ভাই, এই নবীনগর থেকে সাভার আসতে 3 ঘন্টা, সাভার থেকে মিরপুর আসতে 3 ঘন্টা, 6 ঘন্টা লেগে গেছে। কি যে ট্রাফিক জ্যাম বুঝলু ভাই। অনেক আশা নিয়ে শহরে আসছি, তুমি একটা ব্যবস্থা করে দিও ভাই। শোনা রে, এই শহরে কেউ কারো ব্যবস্থা করে দেন, যার যার ব্যবস্থা তার তার করে না লাগে। আমার এই নিজের চোখে যা দেখছি, বহুত মানুষ আছে পকেট ভরা নিয়ে আইছে ঢাকা, গিছে খালি পকেটে, আবার খালি পকেটে তাইছে পকেট ভরে নিয়ে গেছে। এটাই নিয়তির খেলা। এখন আল্লাহ আছে উপরে, আর বাকি তোমার চেষ্টা। বুঝলু ভাই, পকেট ভরতে চাই না, পরিবারের পাশে থাকতে চাই, পড়ালেখাটা ঠিক মতো করতে চাই, আর যদি সম্ভব হয় কি এবারে বিশেষ পরীক্ষাটা দিতে চাই। তোর নিয়ত ভালো আছে, এখন বিশেষ টিশেষ যাই দিস দিস, যা আগে আত্মুক দিয়ে আয়, তারপরে বিশেষ দিস এনে যা। হাত পা কোন দিকে ওই যে বামে যা, বামে যা, বামে যা। তোর যে কপাল ভালো, তোর দিয়ে হবি। কারণ কি জানিস, ঢাকার শহরে একবেলা খাবার দেওয়া যায়, থাকবে দেওয়া যায় না। তুই যখন আইছিস, এই আমার এখানে একজন থাকতো, হে হলো ছুটিতে। ঠিক আছে বুঝলু ভাই। যা 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 যা। আচ্ছা যাই গেলাম। আমি আসবো। না না, আসা লাগবে না, আমি হাত পা ধুয়ে যা, এই বামে বামে। আচ্ছা ভাই। আরে নিয়ত ভালো, আল্লাহ ভালো করুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। গুরু এইবার হোক শুরু, গুরু গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। ভ্যাকেন্সি খালি নাই? জি আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বনির্ভর টিউশন মিডিয়া থেকে আমি হাসানুজ্জামান সোহাগ বলছিলাম। বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। ভাইয়া ওই যে আমি বিজ্ঞাপন দেখলাম আপনাদের, শিক্ষক দিচ্ছি এবং নিচ্ছি, আমি টিউশনি করাতে যাচ্ছিলাম, ভ্যাকেন্সি আছে? আপনি কোন এলাকা থেকে বলছিলেন? ভাইয়া আমি মিরপুর এলাকা থেকে বলছিলাম। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি অফিসে চলে আসুন। আপনাকে আমি আমাদের ঠিকানাটা সেন্ড করে দিচ্ছি। জি ভাই, আমি আসছি। সালামু আলাইকুম। কী নাম আপনার? মোহাম্মদ শফিক কিবরিয়া। এর আগে টিউশনি করিয়েছেন? জি ভাই, করেছি। কোথায় করিয়েছেন? আমাদের গ্রামে। কোন সাবজেক্ট পড়াতেন? ভাইয়া গণিত, ইংরেজি, বাংলাও পড়াতাম। গ্রামে আসলে সব বিষয় তো পড়াতে হয়। আপনি কোন সাবজেক্ট অনার্স করেছেন? ফোনে সম্ভবত বলেছিলেন, আমি মনে করতে পারছি না। রাষ্ট্রবিজ্ঞান। না, মানে? আপনি গণিতে অনার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমি তো আসলে গ্রামে থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছি। সেটা আপনি জানেন আর আমি জানি, ওনারা জানেন না। মানে ওনাদেরকে নিজের পড়াশোনা নিয়ে মিথ্যা কথা বলবো? শুনুন, বর্তমান মিথ্যা জয় জয়। যত মিথ্যা কথা বলবেন তত জিতবেন, সত্য কথা বলবেন পেটে ভাত থাকবে না। সিদ্ধান্ত আপনার। ভাই আমি আপনার সাথে এখানে একমত না। সত্যের জয় চিরদিনেরই, মিথ্যার জয় ক্ষণিকের। টিউশনিটা আমার দরকার, খুবই দরকার। আমি চেষ্টা করব আমার যেন টিউশনিটা হয়। বুঝছি। শুনুন, অ্যাডমিশন বাবদ 500 টাকা এবং প্রথম মাসের স্যালারি থেকে 50% আমাদেরকে দেবেন। ভাইয়া টিউশনিটা পাওয়ার পর সব কিছু দেই? এই ধরনের নিয়ম আমাদের নাই। ঠিক আছে, আপনি যখন বলছেন সমস্যা নেই। আমি তাহলে আসি। শুনুন শুনুন, টিউশনি বাসার ফোন নম্বরটা এবং ঠিকানাটা আপনাকে সেন্ড করে দিচ্ছি, আপনি সময় মতো চলে যান। জি ভাই। ঠিক, যান। সালাম আলাইকুম। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, ওর অলরেডি 3টা টিচার আছে, তবে ম্যাথের যে টিচারটা সেই ইদানিং ভালো পড়াচ্ছে না। ফাইনাল এক্সামে ও ম্যাথে 100-তে 96 পেয়েছে। আপনি ভাবতে পারেন, 4 নাম্বার কম, সেজন্য ওনাকে বাদ দিয়ে দিয়েছি। জি বুঝতে পেরেছি। আপনার মেয়ে এখন কোথায় আছে? ওর রুমে লেখাপড়া করছি। 3টে টিচার, স্কুল, এরপর নিজের পড়ালেখা,
আপনার মেয়ে খেলাধুলার সময় পায় কখন? একটা ছোট মানুষের তো মানসিক বিকাশ হওয়ার জন্য খেলাধুলা করা খুব প্রয়োজন। আর খেলাধুলা, তবে হ্যাঁ মাঝে মধ্যে মোবাইলে গেমস খেলে, এই আর কি। আর এখন যে পড়ালেখার যে চাপ, খেলাধুলার সময় কই। আচ্ছা যাই হোক, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন? জি, আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি। তবে স্টুডেন্ট পড়ানোর অভ্যাস আমার আছে। আমাদের এলাকায় পথকলি কোচিং সেন্টারে আমি ক্লাস 9-10 স্টুডেন্টদেরকে ম্যাথ করাতো। বলেন কি, আপনি ম্যাথের স্টুডেন্ট না? জি না। সোহাগ স্যারের কি মাথা ঠিক আছে? আমি আমার মেয়েকে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে পড়াবো। আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার। কোনো রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না। আপনি প্লিজ আসতে পারেন। কিন্তু ম্যাম, আমি তো 4th গ্রেডের ম্যাথ করাতে পারবো। আপনি প্লিজ আসেন, আমি সোহাগ স্যারের সাথে কথা বলে নিব। ম্যাম, I have done honors in political science, that's fine. But I can do 4th grade math very easily. You don't need to do honors or masters to do 4th grade math, ma'am. I can do it. ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম। অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে। ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে, ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে। এ বাবা 2 দিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকা দে না, খাবো দে না। আচ্ছা, আমিও না খাওয়া। আচ্ছা, এই 50 টাকায় আছে। চলেন দুইজনে মিলে কিছু খাই, আমি আর আপনি। হ্যাঁ। মানে কি অদ্ভুত না, নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। খুবই অবাক হলাম। চল যাই। কি রে, খুব হতাশা মনে হতেছে? হ্যাঁ, বুঝলো ভাই, কি হতাশ না হয় কি করব? টিউশনিও পাইতেছি না, আর পাইলে নিজের যোগ্য প্রমাণ করতে পারতেছি না। স্বাভাবিক না? যে শহরে ছাত্রর চেয়ে শিক্ষক বেশি, এই সমস্যা তো হবেই। আচ্ছা তাহলে এখন তুই কি করবি? দেশে চলে যাবি? হ্যাঁ, তাহলে যা। আমাকে লাগে কোনো চিন্তা করিস না, আর একটা কথা মনে রাখিস, খালামে আকার যতই ঢেকে রাখুক না কেন, সূর্যের আলো দেখা যাইবই। তুই একদিন সূর্যের আলো জ্বালাবি। মা, তোমার শরীরটা তো ভালো না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। তোমার কথা আমার সবসময় মনে থাকবে। বাজান রে, এই যে মায়ের মন কয়, তুই অনেক বড় হবি বাবা, অনেক বড় হইবি। মাই ঠিক কইছে ভাইজান, তোমার একদিন অনেক বড় হন লাগবো, যাতে আমগো গ্রামের সবাই কয়, দেখ গোবরে পদ্ম ফুটছে। সেই ফুলের সুবাতাস যেন আমার গ্রামের সব মানুষে পায়। আমিও গর্বে বুক ফুলে এত বলতে পারি আমার ফলে অনেক বড় হয়েছে। হ্যাঁ বাবা। বাবা, তুমি কখনো আমাদের অভাব বুঝতে দাও নাই। তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তোমার জন্য হইলেও আমার বড় হইতেই হইব। তুমি শুধু দোয়া করো। আসি আমি। বাসের সময় হয়ে গেছে, চল।
ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট একটু জায়গা বুঝে খান। কানতেছো কেন বাবা? তোরে ছাড়া তো জীবনে কোনো থাকে নাই রে বাবা। আমি সেই জন্য কানতেছি না, কানতেছি তুই বড় রেগি নেয়ার লাইগা বড় শহরে যাইতেছিস। এর লাইগা বাবা। আমি কি পারবো বাবা? কেন পারবি না? অবশ্যই পারবি। একটা কথা মনে রাখবি, তুই যেখানেই থাকিস না কেন, বাপের ছায়া তোর সাথেই থাকবো। ভয় লাগে। ভয়ের কিছু নেই। আমি সারাটা জীবন মানুষের জমি নিয়ে বর্গা করে খাইছি, কোনোদিন লেখাপড়া শিখি নাই। তোর দাদাও চাষবাস করে সংসার চালাইছি, আর তুই আজ বড় শহরে যাইতেছিস বড় ডিগ্রি নিতে। কোনো ভয় পাবি না বাবা। যত ভয় পাবি তত পিছিয়ে যাবি, সাহস করবি, আগায় যাবি। হ্যাঁ বাবা, তুমি আমার সাথে বাস স্ট্যান্ডে যাও না, আমার খারাপ লাগবে। তুমি আমার এখানে বিদায় দাও। না ভাই, গ্রামে ফিরে যাব না ভাই। শহরে আমি কিছু করতে চাই, নিজের প্রমাণ করতে চাই ভাই। কি কব, আমার এই যে আমাকে এখানে যে থাকতো, হ্যাঁ, যার বেডে তুই ঘুমালি, এই সাহলের চাকরি নাই। এই চাকরিটা তোর করে পারি সিকিউরিটি গার্ডের চাকরি না। আমার কথা হলো, সিকিউরিটি গার্ডের চাকরি করে কি তুই পড়াশোনা করে পারবি? ভাই, সিকিউরিটি গার্ড হতে আমি রাজি আছি। এই চাকরিটা আমার খুব দরকার, তাহলে আমি পড়াশোনাটাও চালাতে পারবো ভাই। তাহলে তো হইছেই, যাক 2 ভাই মিলে 22,000 টাকা পাবো, বোনাস তো আছেই। হ্যাঁ, তাহলে তুই পড়াশোনা করে পারবি, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। পোশাক আশাক দেয়, সাইজই না মিললেও পোশাক আশাকের টাকা লাগে না। ঠিক আছে, আমি করতে রাজি আছি। আচ্ছা, তাহলে তোর চাকরি ফাইনাল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনাও করেন নাকি? জি ম্যাডাম। ও, কোন সাবজেক্ট? ম্যাডাম, আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমিও ওই কলেজের শিক্ষার্থী, বাংলা দিকটা বর্ষের ছাত্র। ম্যাডাম, তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র। আমাকে ম্যাডাম বলতে হবে না, আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? আপনার নাম কি? ম্যাডাম, আমার নাম শফিক, শফিক কিবরিয়া। ঠিক আছে, থাকেন তাহলে। সালাম আলাইকুম বাবা, শরীর কেমন তোমার? আছি রে বাবা, কোনো রকম আছি। ওই শোন, ওই বজদুর কাছে তোর লাগে কিছু টাকা পাঠিয়ে দিছি। তুই নাকি বিসিএস কোচিং এ ভর্তি হবি। তুমি টাকা কোথায় পেলে বাবা? আরে টাকা, তোরা তো জানোস না, ওই দক্ষিণখানে আমার একখান ছোট্ট জমি আছে, অল্প একটু, তো সেটাই বেচে দিলাম। তুই আমগো বংশের প্রথম বিসিএস হইবি, আমগো মুখ উজ্জ্বল করবি, গ্রামের মুখ উজ্জ্বল করবি। তার চাইতে বাবা, এই জমিটা কি বড় হইলো? তুই বাইসে থাকলে এরকম কত জমি আমি কিনতে পারুম। তুমি আমার জন্য জমি বিক্রি করে দিছো বাবা? শোন, টাকার লেগে তুই একদম টেনশন করবি না, যখন যা লাগে আমারে কবি, আমি বাইসে আছি না। এই মনোযোগ দিয়ে পড়িস বাবা, বিশেষ তোর ওইতেই গো। মা কেমন আছে? বোন কেমন আছে? তোর মারে তো দেখেই গেছে অসুস্থ, শরীরটা ভালো না। হ্যাঁ, তোর বোন ভালোই আছে,
ওগুলোকে তো চিন্তা করতে হবে না, তুই একটু মনোযোগ দিয়ে পড়িস বাবা। হ্যাঁ, সালাম আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন। তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই খুঁজছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন, বাকি কথা বাসায় হবে। আর আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, মানে 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম আমি ক্লাস 9-এর সব সাবজেক্ট পড়াতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে। জি আমি চেষ্টা করব। ঠিক আছে। বাবা, তাওরিনের জন্য একজন টিচার ঠিক করেছে। শুনেছি উনি খুব ভালো পড়ায়। টিচার রাগ করলে আমি কিন্তু পড়বো না, রাগ করলে আমার ভালো লাগে না। টিচার রাগ করবে না, টিচার তোমাকে খুব সম্মানের সহিত পড়াবে, ঠিক আছে? খুব আদর করে পড়াবে, হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়াঝাটি করার দরকার নেই। কোথায় পড়ে, কোন সাবজেক্টে পড়ে, আর রেজাল্ট কেমন? বাবা, আমাদের বাসার দারোয়ান আছে না, শফিক কিবরিয়া, উনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই, মাস্টার্সে পড়ে, আর ওনার রেজাল্ট নাকি খুব ভালো, আর উনি খুব ভালো পড়ায়। কিন্তু আমার লোকে কি বলবে, বাসার দারোয়ান হবে আমাদের টিউটর? বাবা, দারোয়ান বলে কি হয়েছে, মানুষ তো। মানুষ, কিন্তু দারোয়ান তো। দারোয়ান কিন্তু মানুষ। বাবা তুমি চিন্তা করো না, উনি খুব ভালো পড়ায়, আমি শুনেছি। দেখ মা, তোদের দুজনকে নিয়ে আমি টেনশন করবো না তো কে করবে? তোরা ছাড়া কি আমার কেউ আছে? দেখ তুই যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু টিচারকে বলবি এই গাথাটাকে ঠিকঠাক মতো পড়াতে, যাতে রেজাল্ট ভালো করে। আচ্ছা তোরা বস, কথা বল, আমি একটু নিজের থেকে আসি। হ্যাঁ, শুনছিস তো বাবা কি বলছে, রেজাল্ট কিন্তু অনেক ভালো করতে হবে। Informal emails can be different types depending of the purposes. However, the most common features of informal emails are: number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, your language should not be formal, it should be casual. Number 4, you may attach files if needed. স্যার আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা শুনবেন? বলো। আমার আপু না ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন? আচ্ছা তুমি এখন পড়ো, তোমার আপুরটা পরে দেবে। একটু পড়ান স্যার প্লিজ, আপু আসুক। কি খুব পাফনামি হচ্ছে না? ও তো অনেক দুষ্ট, আপনাকে নিশ্চয়ই অনেক বিরক্ত করছে। জি না, আমাকে বিরক্ত করছে না। জি থ্যাংক ইউ। So informal email. Informal emails are mostly used in social communication, like communicating with friends. দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে বা
দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। আপু, ঢাকা শহরে এত টিচার থাকতে তুই সেই দারোয়ানকে আমার টিচার হিসেবে কেন রাখলি? কারণ উনি খুব ভালো একজন শিক্ষক, কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি সে একজন রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট। তুই কেন তাকে আমার গণিত এবং ইংলিশের টিচার হিসেবে রাখবি? আমিও খোঁজ নিয়ে দেখলাম উনি খুব ভালো একজন টিচার আর তোকে খুব মন দিয়ে পড়াবে। আমাকে মন দিয়ে পড়বে নাকি তুই মন দিয়ে দেখবি? তুই কিন্তু ইদানিং অনেক বেশি বক বক করিস আর পেকেও গেছিস অনেক। তুই আবার বড় বোন হিসেবে একটু বেশি পাকলে আমি তো ছোট বোন হিসেবে একটু পাকতেই পারি। এই বুঝলো ভাই, এটা তোর কিভাবে তোর এই চেয়ার টেবিল তুমি কই থেকে নিয়ে আসলা? এই বুঝলো ভাই, এই চেয়ার টেবিলগুলো কার, কোথা থেকে নিয়ে আসছো? এগুলোতে কি করবা? একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দেব? এই টেবিল চেয়ার আমি তোর জন্য আনছি মিরপুর 12 থেকে। এক বাসা খালি করছে, এটা পরিত্যক্ত ফেলা রাখছে, আমার মনে হয়েছে এটা আমার ভাইয়ের জন্য দরকার। তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভাল থাকে না, এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করবি। পড়াশোনাটা মূল্য আছে না? হ্যাঁ, তাই বলে বুঝলো ভাই তুমি সেই মিরপুর 12 থেকে মিরপুর 2 মাথায় করে একেবারে নিয়ে আসছো? বুকা কয় কি, মানুষ মানুষের জন্য কত কিছু করে, আমি আমার ভাইয়ের জন্য এটা টানতে পারবো না? এটা কোনো কাজ? তুই দর কথা কম কর। চলো ভাই চলো। স্যার, আপুর বিষয়টা কি করলেন? কোন বিষয়? ওই যে আপুর পড়ানোর বিষয়টা, আপু তো ইংরেজিতে ফেল করে। তাকে ইংরেজির কি পড়াবো বলো, সে তো অনার্স করছি। কি বলেন স্যার, না পারলে শিখতে হবে না? আচ্ছা বাদ দাও, কথা পরে বলো, বইটা খোলো, চলো পড়ি। স্যার, আপুকে আজকেই শেখান। পড়বা না? বইটা খোলো। স্যার, আজকে কিন্তু আপু বাসায় নেই। তো না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম। তোমার আপুকে আমি মনে মনে কেন খুঁজতে যাব? তাহলে কাকে খুঁজবেন? কাউকেই না। ও আচ্ছা, তাও ভালো। আপনার মনকে আমার আপুকে খুঁজতে হবে না, আমার আপুর মনে আপনাকে খুঁজবে। মানে? স্যার, অনেক কথা হচ্ছে, পড়ান তো।
অনেকক্ষণ ধরে তো না না বলছেন, এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করব, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। আর আপনি যেহেতু ভাইভাতে যাবেন, আই থিঙ্ক আপনাকে হোয়াইটটাতে বেশি ভালো লাগবে, তাই না? ও, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। না থাক, এখন না বলি। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, সেটা পরেই বলি। ভাইয়া, এই শার্টটা প্যাক করে দিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জাকির, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। জি বলেন স্যার। ব্যক্তিগত মানে বোঝো তো? জি স্যার। স্যার আমার কোনো ভুল টিম হয়েছে নাকি স্যার? ভুল তুমি করনি, ভুল করেছে তোমার এলাকার ছোট ভাই কিবরিয়া। স্যার কি ভুল করছে তুই জান? আমার মেয়েকে নিয়ে আমি আর বলতে পারছি না, তাকে জানিয়ে দিও কোথায় কিভাবে চলতে হয় সেটা যেন সে আগে শিখে নেয়। শুধুমাত্র আমার মেয়ের মান সম্মানের দিকে তাকিয়ে আর আমার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এই মুহূর্তে ওকে কিছু বলছি না। আমি চাইলেই আজকে এই বাড়িওয়ালাকে বলে ওর চাকরিটা আমি নট করে দিতে পারি, কিন্তু আমি সেটা করছি না। স্যার মনে করেন না একটা কথা কই স্যার, মানে ওই বয়স কম তো স্যার, আর ছেলেটা খুবই মেধাবী স্যার, ওর যদি ক্ষতি টতি না হয় স্যার একটু দেখেন স্যার। শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি কিছু বলছিলাম, কিন্তু তুমি বিষয়টা যদি হ্যান্ডেল না করতে পারো আমাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। না অবশ্যই স্যার, আমি নিজে এটা ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। একটা কথা জানিয়ে দিবে, ওকে জানো আমার বাড়ির আশেপাশে কিংবা এলাকার সীমানায় না যেন না দেখি। অবশ্যই স্যার, আমি নিজেই যাও। দেখবো স্যার। যাও। বাবা কিছু বলবা? কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না এই বুঝটুকু যে তোর মধ্যে নেই এটা আমার জানা ছিল না। তুমি কি বলতেছো? আমি তো কোনো কিছু বুঝতেছি না বাবা। তারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না, আমি যেটা বললাম তুই সেটা করবি। আর শোন, এ মাসে 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। বাবা তুমি এসব কি বলতেছো? আমি আমার বন্ধুর সাথে কমিটেড ছিলাম। মানে কি এসব? এত মানে করতে হবে না। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে। আর শোন, তোদের 2 বোনকে আমি কিন্তু অনেক আদর যত্ন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। ছোটবেলায় তোদের মা মারা গেছে, আমি তোদের বাবা, আমি তোদের মা। আমার কথার অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। বুঝলো ভাই, কি এমন গোপন কথা যে আমার টাকা লাগলো? আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসাও থাকতে পারবি না, শেষ। কিন্তু বুঝলো ভাই, আমার অপরাধটা কি? তুই কি? তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানুষের জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না? ফালতু কানকার। আরে তোর কলজেটা কত বড়, হ্যাঁ? তুই ডিগ্রি নিবে রাখিস না? আমাদের গ্রামে একটা ডিগ্রি পাস নেই আর তুই বিসিএস এ টিকছিস। 14 গ্রামে এরকম একজন আছে?
নাই। আর এই জায়গা তুই বিসিএস এ টিকছিস, তোর বাপের কথা ভাবছিস, তোর মার কথা ভাবছিস, একটাবারের জন্য কি গ্রামবাসীর কথা ভাবছিস? এখন যদি তোর কোনো ক্ষতি হয় এটা দায়বার কার? হ্যাঁ, কার দায়বার কার? তুমি কোনো চিন্তা করো না বসলো ভাই, আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোমার চোখের সামনে কখনো পড়তে চাই না বসলো ভাই। হ্যাঁ, অপরাধ করছিস না, চলে তো যাবি, যা চলে যা, তোর চোখ যেদিক যায় তুই চলে যা। বাইরে তোর যে লক্ষ্য, এই লক্ষ্যটা কোনো জায়গায় শরীরটা শোনা দেখ, তোর দিকে কিন্তু মেলা মানুষ, আমাদের পুরা গ্রামের লোক টাকা রয়েছে তোর দিক। যে স্বপ্ন নিয়ে ঢাকা আইছিলি ওই স্বপ্ন ঠিক করে দিস। নিজের যত্ন নেবেন, খাওয়া দাওয়া করবেন ঠিক মতো। সবসময় তো আর শুধু পড়ালেখা করলেই হবে না। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে যান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিন, আমি দেখে নেব। ও, আপনার তো ফেসবুক অ্যাকাউন্টই নাই, তাহলে আমাকে একটা ফোন দিন। আমার ফোনও তো সুইচ অফ থাক। আচ্ছা, আমার জানার দরকার নাই। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। এটাই মনে হয় আমার হাতের লাস্ট রান্না করা। ভালো থাকুন। আমার রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? আঠারো তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে। রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে, ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে। স্যার, আপনি এখানে আমাদের বাসার সামনে? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। স্যার, আমি জানি আপনি আপুর কাছে আসছেন। না না, আমি তোমার আপুর কাছে আসিনি। স্যার, আমি জানি আপনি আপুকে দেখতে আসছেন। আজকে আপুর বিয়ে। আমি তোমার আপুকে দেখতে আসি নাই, আমি আমার ভাগ্যকে দেখতে আসছি। তুমি চলে যাও, আর তোমার আপুকে
বলো না যে আমি এখানে আসছি। বলিস তারে খুঁজে পেলে আমায় নিয়ে যদি ভাবে, আর যেন না দুঃখ পোষে, দুঃখ কেটে যাবে। বলিস তারে খুঁজে পেলে আমায় নিয়ে যদি ভাবে, আর যেন না দুঃখ পোষে, দুঃখ গুরু এইবার হোক শুরু গুরু গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। বাবারে, তোর মান নাই। তুই জলদি বাড়ি ফির। ভাই, জি বলেন। ভাই আজকে তো পিসিএস এর রেজাল্ট দিছিল, একটা নাম্বার কি মিলায় দেখবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন রোল নাম্বারটা বলেন। ভাই এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একজন বিসিএস ক্যাডার হয়েছে, সবাই তার জন্য করে তালি। অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে, অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে। ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে, ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে। বলিস তারে খুঁজে পেলে আমায় নিয়ে যদি ভাবে, আর যেন না দুঃখ পোষে, দুঃখ কেটে যাবে। বলিস তারে খুঁজে পেলে আমায় নিয়ে যদি ভাবে, আর যেন না দুঃখ পোষে, দুঃখ কেটে যাবে। পাশে থাকার স্মৃতিগুলো যেন যত্ন